এই বয়স নিয়ে কোন কারণে জাফর দিয়ে বললেন? ইমাম হোসেন উত্তর দিতে লাগলেন, কেন পড়বো না? খোদার কসম, এক রাওয়ায়াতের মধ্যে আমার প্রিয় রাসূলের নূরানী কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা জান্নাত থেকে ঝাড়ু নিয়ে এসে কারবালার জমিনের একটা কন্যার সবাই করতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে লাগলেন শহর বানু, দেখতে লাগলেন কে? শহর বানু। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, স্বামী বল, খোদার কসম আমি এই মুহূর্তে একটা খারাপ দেখলাম। শহর বানু কেমন দেখলে বলো? বলে যে একজন সতী নারী ফহাজ বের হচ্ছিল, এত সুন্দর কাপড় আমার দৈনন্দিন জীবনে একবারও চোখে পড়েনি, কারো কাছে দেখিনি। কথা এত সুন্দর, হাতের মধ্যে একটা ঝাড়ু নেওয়া, বলতে চলেন স্বামীজি, ইয়াজিদিরা এখনো ঘুমে, রাতের গভীরত্ব মুহূর্ত, আপনি চাইলে আমি জায়গাটা দেখাই দিতে পারি। খুবই মনোযোগ চাই, কোথায় অবদান আবার দেব না। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, স্বামী স্ত্রী দুইজন হাত ধরে, এক রাওয়ায়াতের মধ্যে আলিয়াসগরের মা, আরেক রাওয়ায়াতের মধ্যে না। বন্ধুরা, ইখতিলাফি রাওয়ায়াত, দুইজন স্ত্রী ছিলেন আমার ইমাম আলী মক্কাম হোসেনের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের রাসূলের মামলাটা ভিন্ন, কিন্তু শহর মানুষকে শাদী করাইলেন হযরত ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। কারণ শহর মানুষকে যখন বন্দী করে নিয়ে আসা হয়, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। আরবের বন্ধুরা, মক্কা আর মদিনার যারা যুবরাজ, অর্থবিত্তের মালিক, ওরা পয়গাম নিতে লাগলেন। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর হযরতের শহর মানুষের জন্য দরখাস্ত করলেন, আব্বাজান আমি রাজপুত্র, রাজকন্যা বিয়ে করলেন, একমাত্র রাজপুত্রই পারে, সুতরাং আমার জন্য শহর মানুষকে রেখে দেন। হযরত ওমর ইবনে খাত্তাব এলান দিলেন, ও আমার আব্দুল্লাহ রে, শহর মানুষ মতন একজন সতী নারী, বুদ্ধাল নারী, তোমার মতন স্বামী শহর মানুষকে খবর করতে পারবে না। হায় 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 হায়, ওমর ইবনে খাত্তাবের প্রেম আওলাদের রাসূলের দিকে। সুবহানাল্লাহ। তো কে করবে? বলে যে বহুত বুঝিল, দুনিয়ার জগতের ভিতর শহর বানিবে আস্তাবতের মেইভা, এবার তোর হতায়ন বিদ্যা আছেন, তুই হতা হইলে হইতে চাবে। আজ তোমার বাপ আজ শহর মানুষের হতা হয়ে বুঝছিনি, মুখান্ত মদিনার জমির সংখ্যা ফতাম এন হল বাপর ফোয়া জন্ম নয়, শহর মানুষের বিয়ে করি আদ্য করে রাখতে। কি বলছেন দিয়া? সুবহানাল্লাহ হইবেন আজ পর্যন্ত আইতে। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যাচ্ছেন, দরখাস্ত পেশ করছি, আস্তে করে তামাশাবাড়ি বাদির বিস্করার উদ্দেশ্যে এলানদের নবীজাদা হযরত ইমামে হুসাইন দাহার। সুবহানাল্লাহ। এই ইমামে হুসাইন ইক্কিলে করে সামনে আইও। ইমামে হুসাইন চিল্লে আর কিতনা মিনিট আইন না করা, আস্তে করে সামনে গো দিয়ে রাখছি, কামিজ গো দিয়ে উপরে আদরে দিছি। এই ইমামে হুসাইন বন্দি, রাজবন্দি, কি বলতে রাজকন্যা, মক্কার মদিনার জমিন আয় কোয়ালি করে চাইলাম, ও শাহাদাত ইমামে হুসাইন সর্বপ্রথম বিয়ে করে বোবানা রাইতে বুঝে আয় ওমর দৃষ্টির মধ্যে আরোগ্য জাত নাই অনে সারা। সুবহানাল্লাহ। মনোযোগ দনে করে ইমামে হুসাইন অবদান সাইয়দ খবর দিও। শহর মানুষ জিবে কারবালার জমিন হুজুর স্ত্রী আছিল। সুবহানাল্লাহ। ইবের মামলা হয়ে দিয়া। সুবহানাল্লাহ। এই তো কি শিক্ষা হলো শহর মানুষ ইমাম হোসেন হতে কি না হতে হতে লিখুন না হাতে बोलागे ना पदार खोली में दोस्त है और तो बोलागे ना भाई खोजने वाली कि इस्लामी शरीयत होते इल्ले मैं हुए फिर कंट्रोल करी पर क्षमता नबी পরিবার ছাড়া কি হচ্ছে আপনি তো হম করব না নবী বলে বন্দার তো হাত কর নওজুবিল্লাহ না হইবে আল্লাহ ইদানিং কালে এদিন আমরা আর মনে পাই কারণে আপনি জেলা মতাইয়ের সারা বিশ্ব জগতের ভিতর
হন নবী রাসূলুল্লাহ আল্লাহ আসমুল্লাহ নয় আর নবীর আসমুল্লাহ কিলে নিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা পৃথিবীর জাহাজি বেল্লাই আর নবীর রাসূল হন নবী নেই কারণ সুবহানাল্লাহ হইবে না সুবহানাল্লাহ বকা আল্লাহ জানা নাই কি কারণ যায় বন্ধুরা বাবা হযরত ইমাম আলী মক্কা হুসাইন ছোট করে কি খলিফা বাবা তো সারা জানা জানা তোমার ভয় করুন সুবহানাল্লাহ দেখি মেইফামের প্রেম সমস্ত যুবকদের বিরুদ্ধে হারা দিও সুবহানাল্লাহ আয় যদি একমাত্র আওলাদে মুস্তাফা সারা আওলাদে মুস্তাফা সারা কন্ট্রোল করিবার ক্ষমতার কেউ নাই ইমাম হোসেন আস্তে করে তাবাসসুম দিয়ে হাসি দি সুবহানাল্লাহ তবে আই অন্য অনুমতি যাই মা তোর অনুরোধ তো হতে লাগবে জল না সুবহানাল্লাহ সর্বানু অত্যন্ত মরুগুলো করত প্রস্তাব করেছে কেউ নাই ও জগৎবাসী সর্বানু হতে এই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নবী জাদাই যদি রাজি হয়ে যায় দুনিয়ার পেট কেন্দ্র করে নিলাম আর নবীর আওলাদ ইমামে হুসাইনের রায় মাথা নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর একখান রাতের মামলা ইমাম হুসাইনের অবদান হযরত সাইয়েদনা ইমাম আলী মকাম সরবারে কারবার সময়ের লগিল সুবহানাল্লাহ একটু একখান মকাম বাইর করিবার লাই সরবার হয়ে নিজে এলাদের ইমাম আলী মকাম হুসাইনি পাওয়ার যেমনি ভাবে ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জগতের মধ্যে 99 শাদী অবসাদী 99 হব তো শরীয়ত লঙ্ঘন বুঝিত না ন সার্গর ভিতরে উগ্র গিয়ে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর আরোগ্য তৃতীয় নম্বর আরোগ্য চতুর্থ নম্বর আরোগ্য এভাবে অত হবই 99 বলল না সুবহানাল্লাহ অমুক বেদিন অকল মুনাফিক অকল সিটারল ইমামে হাসানের বিরুদ্ধে স্লোগান দেয় ইগোর নবীর পরিবার 99 বিয়ে করতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবার তো রাষ্ট্রপতি আছিল আর মাওলা আলী কি বললাম ঘটনা ইমাম আলী মকাম হাসান কত পাওয়ারের মালিক ঠাকুর উঠতেন দিয়ে এলান দেয় এই কাফির মুশরিক বেঈমান তোরাতে সাথে মজাই উগ্র মহিলাতুল আরবি বিবিদের তোর মুসাল্লাহ আই ইমামে হাসানের শাদি করছি দিনো ইতারা ঠাকুর ফুরি আইরে স্বামী বর বানাই দে সুবহানাল্লাহ বরবরে ওনা সুবহানাল্লাহ এরা উগ্র কুটিপতির মেয়ে ভাব নাম সব ইতিহাসের লেখার ইবে বড় রাষ্ট্রপতির মেয়ে ভাব বড় জমিদারের মেয়ে ভাব এবার তোর মুসাল্লাবে লাগি হিট করিয়া তোমারে ন লাখি আমার হাসানে তুই কি লিবে শামিল হয়ে গেছে অত ন ন ন আয় ইমামে হাসানের কদমের মধ্যে যায় রে আয় নিজের উগ্র শাদী বন্নি বিয়ে গুলো দিয়ে অন্য কোনো কারণে না খালি কিয়ামতের মারত দুনিয়ার মানুষ সকল ব্যাকুল চিৎকার করিব আয় আর নবীর কদমত দেখ হইব ইয়া রাসূলুল্লাহ আয় তো না দিব ইয়া রাসূলুল্লাহ কত বড় দরজ শিখে দেন গোড়া কারবালার 10 বছর বেড়াতে ইমামে হোসেন সুবহানাল্লাহ ইমামে হোসেনের অবদান দেখতে চাইও শির খান দুধের বাচ্চা যেটা আটটা যাইব চোখের পানি বন্ধ হয়ে যাব মাদুদ বন্ধ হয়ে যাব 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানি নতাইব ওই মুহূর্তে সর্বানো স্বামী বড় কদমতায় গিয়ে দুধের বাচ্চা আলী আসগর এটা তো রক্ত পিপাস হইতে অনেক হোসাইনের ছোট বাচ্চা বেড়ে এক গুট পানি দিলে আলী আসগর তো মাসুম বাচ্চা এবারে কি এক গুট পানি দিয়া কি না যায় না ইতারা এজিদিয়র এত নিষ্ঠুর তারা না কত তৈরি কি হইতে গুইয়া এক গুট পানি যদি ভাই ছোট্ট বাচ্চা এবার প্রতি দয়া ও
অমুক কত বড় নির্দয় নিষ্ঠুর আজকাল কলেকার হুসাইন চলে সোয়ে ফুরাত इधर खीमा गाड़ लिया यजीद ने सोए फुरात हुसैन ने कहा सुनो ऐ अहले यजीद बच्चा मेरा बेहोश है लिल्ला मुझे पानी दो सुन के यजीदियों ने कहा और पानी चाहो ना दे नहीं सकता है पानी अहले यजीद का मना हुसैन ने कहा यजीद तो मालिक नहीं है पानी का अल्लाह की पानी से बंदा क्यों मरूम रहता कि जन्नत से पानी दे खुदाया हमारे लाल पर जन्नत से पानी दे खुदाया हमारे लाल पर क्यों खुदा की हो लानत जालिमों के हाल पर सुना दुनिया इतने नसीहत के साथ किसी का दिल नरम न हुआ तीर मारने के सिवा कतरा पानी नहीं दिया तीर मारा हुआ जब के देखा घर का गला तो पढ़ने का मौका मिला पढ़ो सब इन्ना लिल्ला कि कौन जालिम तीर मारा फातिमा के लाल पर कौन जालिम तीर मारा फातिमा के लाल पर क्यों खुदा की हो लानत जालिमों के हाल पर सलात অসংখ্য রাওয়ায়াত হযরত ইমাম আলী মাকাম হুসাইন সর্বপ্রথম শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন হযরত আলী আসগর সুবহানাল্লাহ বলবেন না আলী আসগর যখন চুট খেয়ে গেল মুস্তাফার আগের কাছে দেওয়ানা ছিল আমার মুস্তাফার পক্ষ থেকে আল্লাহ মুনিব মাওলা দুই সন্তানের সাথে মসজিদে আসলেন দুই সন্তান মার কাছে এসে বললেন মা আমার মামা আমাদের সামনে চলে যাবে আমাদেরকে অনুমতি দেবে না সুবহানাল্লাহ মা বলতে লাগলেন বাবা এক্ষুনি দোয়া করে উঠলাম এই মুহূর্তে আমার মা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার বাবা মাওলা আলী যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব আমার ভাইয়ের এই মুহূর্তে ইসলামের জন্য কোরবানি আমি বুঝে টের পেয়ে গেলাম এই মুহূর্তে আমি কি সহযোগিতা করেছি তোমরা দুই সন্তানকে বলবো মনে করছিলাম সুবহানাল্লাহ বলার দরকার নেই দুই হাত দিয়ে মাথার উপর হাত বুলাই দাও কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে আমার মামা যে হকের উপর আছে গো মা সবকিছু আমরা টের পেয়ে গেলাম আমরা বেঁচে থাকতে রাজি না আমরা আরবের সন্তান আমরা হক বাবার সন্তান আমরা হক মায়ের সন্তান এখন দুই সন্তানকে বুকে চাপিয়ে ধরে ইমাম আলী মাকাম কারবালার জমিনে হুসেনের সামনে নিয়ে গেলেন এই ভাইয়া আমার কাছে আর উপহার দেওয়ার কিছুই নাই বাবা হুসেন বললেন বুঝলে তোর স্বামী নাই অর্ধেক তোর স্বামীর কিন্তু ও ভোর এই দুটো সন্তান হলো তোর জীবিকার একমাত্র বাহন দুইজনকে আমি কবুল করে নিলাম ছেড়ে দিলাম দুই সন্তান বলে যে না রে বাবা মায়ের কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছি কাল কিয়ামতের ময়দানে আমার রহমতুল লিল আলামিন নবীর সামনে আমার নানা আর নানি তথা আমার মাওলা আলী শেরে খোদা মা ফাতেমার জন্য আমাদেরকে উপহার বানাইবে বাবা জান আমরা উপহার হওয়ার জন্য প্রস্তুতি আগে ভাগে নিয়ে নিয়েছি আমরা তো সত্য না একবার অনুমতি দিন আমাদের গায়ে যত শক্তি আছে বেদিদের 5 লক্ষ যদি হয় ভয়ের কোনো কারণ নাই আমরা গিয়ে তাদেরকে তছনছ করে দেব বলুন না সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার
হোসেন কান্না দিয়ে শুরু করলেন। বাবা বুঝ পেয়ে গেলাম তোমরা পারবে, তারপরও ছেড়ে দিলাম। ইমাম আলী মাকাম হোসেনের কথা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বললেন, ভাইয়া কখনো কাশ্মীর কারের জন্য মেনে নিতে পারি না। जैनब के बाग में भी दो फूल थे महके थे, जैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। एक एक করে কুরবানি দিতে মাথার উপর যখন হাত বুলে দিতে লাগলেন, হযরত জাইনাব চোখের পানি বন্ধ করে আপন ভাইয়ের কপালের মধ্যে চুমু দিয়ে দিলেন, দুই সন্তানকে দুলহা বানিয়ে দিলেন। ওরে বাবা রে, বৃহত্তম কাহিনী। দুই সন্তানের যখন শাহাদাতের মঞ্জারা, ইমামে হোসেনের অন্তর কেমন ছিল, হযরত জাইনাবের অন্তর কেমন ছিল। সারা উতাল পাতাল জিন্নাতরা পর্যন্ত চিৎকার দিয়ে কান্নার আওয়াজ দিলেন। ইমামে হোসেন শুনে বলতে লাগলেন, তোমরা সবর করো। ইমামে হোসেন একবার জুবান খুলে বের করে দাও, তুমি তো ওই নানার নাতি। 14 তারিখের চাঁদকে যিনি দ্বিখণ্ডন করে দেখাইলেন, মুইয়াদকে জিন্দেগি দিয়ে দেখাইলেন, সূর্যকে উদয় করাইয়ে দেখাইলেন, ফোরাত নদীর পানি মুখ থেকে খুললেই চলে আসবে। ইমামে হুসাইন বলেন, না না না, আতিল হুসাইন সাবরা। আমার নানা তো আমাকে পানি পার করতে বলে নাই, ধৈর্যের পাহাড় হতে বলে দিয়েছে। সেই তো শহর বাড়ি যখন এলান দিয়ে দিলেন, আসুন না সর্দার স্বামী, ঝাড়ু দিয়ে সাফাই করা জায়গা। ওনার জাতের কসম করে তারিখে কারবালায় লিখতে লাগলেন। যেখানে সাফাই দিলেন, দেখা যায় এই সর্দার ইমাম হুসাইন আসেন আসেন, দেখেন তো ছোট্ট একটা নির্দিষ্ট জায়গা, একটা কোনাও নাই। সুবহানাল্লাহ। মায়ের কাছে যে জিজ্ঞাসা করলাম, মা কে একটু পরিচয় দিন, মা তুমি আমাকে চিনবে না, তোমার স্বামী আমাকে চিনবে। মারে এত সুন্দর চেহারা, হাতের ঝাড়ুটাও তো এত দামি ঝাড়ু। মা তুমি কোত্থেকে আসলেন, কেন এই ঝাড়ু দিতে লাগলেন? বলছে, মারে কালকে নির্দিষ্ট টাইমে আমার ইমামে হোসাইন এই জায়গার মধ্যে মাংস চিনে চিনে যখন পড়বে, মাংসের গর্তের মধ্যে যদি কটা পাথরের কোনা যদি লেগে যায়, আমার হোসেন যদি উশব্দ করে, আমার প্রিয় নানাজির অন্তর ভেঙে যাবে, সুরমার হয়ে যাবে গো। হোসাইনি অবদান থাকবে না। এজিদি ইসলামকে রক্তরে পাল্টায় হুসাইনি ইসলাম উপহার বানাইতে আমার নবীর ডাক ছিল আতিল হুসাইন সাবরা। এই কারণে আমার আম্মা জান হযরত ইমাম হুসাইন জড়াই দিলেন, ও শহর মানুষ বলো তো আমার মায়ের এইভাবে চুল বলেছে, জি হ্যাঁ। এইভাবে ঘুমটা বলেছে, জি হ্যাঁ। এইভাবে মোলায়েম কথা বলেছে, জি হ্যাঁ। সর্বানুরে আর বলার দরকার নাই, এখানে আমি শাহাদাত বরণ করবো। এটা আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। এরপরে ইতিহাস দেখতে লাগবেন, ইমামে হুসাইন যদি একবার বলতেন আমি নিরবতা পালন করবো, একটি প্রদেশের রাষ্ট্রের নায়কত্ব পেতেন, স্বর্ণের থলে পেয়ে যেতেন, পা ধৌত করতে হতো না। ইয়েজিদিরা সাফাই করত নিজের জিব্বা দিয়ে। না না না, ইয়েজিদের আসল উদ্দেশ্য ছিল ইমামে আলী মাকাম হোসেন যদি বেঁচে থাকেন, নবীর ইসলাম জিন্দা থেকে যাবে, সুদের ব্যবহার করতে পারবে না, হারামের ব্যবহার করতে পারবে না, বেগানা নারী নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে না, প্যাকেজ পেনশন চালাইতে পারবে না, শারাব পিয়ন করতে পারবে না, আপন সত্তাকে বিয়ে করা যাবে না, নিজ বোনকে বিয়ে করা যাবে না, কারণ নিজের সুন্দরী বোন অন্য কেউ নিয়ে যাবে, বাবার সম্পদ চলে যাবে। মা যদি অন্যত্র বিয়ে হয়, মায়ের সম্পদ চলে যাবে। ইসলামী শরীয়ত বলে, হোসাইনি ইসলাম বলে, যদি বাবা নিজের মা নয় কোনদিন মোজামিয়ত করে প্রেম প্রীতি ভালোবাসার গান গায়, ওই রকম কোন মেয়ে বিয়ে করে নাই, ওই মেয়ের মেয়েকেও
আরেক বধূর সন্তান ভাই হিসাবে বিয়ে করতে পারবে না। ইসলামী শরীয়ত কত বড় দেখেন, সুবহানাল্লাহ। এটা হলো হোসাইন ইসলাম, দুটো বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলতে আপনার সাথে ফজর ফেটে যাবে। ইমামে হুসাইন আজকের কাল পর্যন্ত সারা বিশ্বকে জানাই দিলেন, খবরদার এজিদি ইসলাম কি, হোসাইনি ইসলাম কি। যেমনি ভাবে কারবালার প্ল্যাটফর্মের মধ্যে নিচের রক্ত দিয়ে লাল, উপরের তলোয়ার, এই সীমার এই হুলি বিন ইয়াজিদ, দাঁড়াও, যুদ্ধ সারেন্ডার করা হচ্ছে না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। চিৎকার দিয়ে এলার ঘর, কেন কেন কেন? বলে যে আমি মুসাফির, 2 রাকাত কসরের নামাজ আদা করব। কেন কেন কেন? বলে যে আমি এমন একজন বাবার ছেলে, এমন একজন মায়ের ছেলে, যাদের জিন্দগির মধ্যে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি। আল্লাহ এই জন্য বন্ধুরা আমি বলতে থাকবো, শুনতে থাকবেন, এগুলো খুব নতুন কোনো কথা নয়। ইমামে হুসাইন একটি দরিয়া, ইমামে হুসাইন একটি সাগর, ধরে বলুন না সোভা। এই হুসাইনি ইসলাম হলো যথা সময়ে নামাজ আদায় করো, ইয়াজিদি ইসলাম হলো কজা করে নামাজ আদায় করো। আমি কি বুঝাতে পারলাম? হুসাইনি ইসলাম হলো নিজের বোনকে বিয়ে করা যাবে না, হারাম, ঠিক না? ইয়াজিদ ইসলাম বলে তোর বাবার সম্পদ নিয়ে যাবে, তোর বোনকে তুই বিয়ে করে বউ বানায় রেখে দে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন। আলহামদুলিল্লাহ। ইয়াজিদ বলে যে তোর সৎ মা